যদি রমজানের রোজা রাখে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করে মাহে রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই রোজা আমাদের দরকার আছে কি নাই? সেই রোজা রাখার দরকার আছে কি নাই? যদি দরকার থাকে তাহলে এমন যাতে কারো ঘর খুঁজে না পাওয়া যায় যে বালেক পুরুষ কিন্তু রোজা রাখে না, আমি যাতে না শুনি, এলাকার মানুষও যাতে না শুনে। আর আমাকে ভয় করার তো দরকার না, মূলত ভয় করা দরকার কাকে? এই রোজা কিন্তু এই জন্যই, আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজা। এরপরের অংশে সেটাই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, শোনো, এই রোজা কেন দিলাম তোমাদের কাছে, এই রোজার বিধান তোমাদের উপরে কেন নাজিল করলাম, তারও একটা কারণ আছে। আল্লাহ বলেন, কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যাতে আমাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, যাতে মুত্তাকি হতে পারো, আমাকে ভয় করে জীবন যাপন করতে পারো, এই অভ্যাসে তোমাদেরকে গড়ে তোলার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করেছি। তোমরা যাতে আমাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, আর এই অভ্যাসটা যাতে তোমাদের জীবনের সকল ক্ষেত্রে গিয়ে দাঁড়ায়। যেমনি ভাবে তুমি যখন ক্ষুধার্ত থাকো, কত খাবার তোমার আমার সামনে বসে, কত পানি, ঠান্ডা পানি অনেকেই বাচ্চাদেরকে খাওয়ায়, নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়ায়, কিন্তু মা রোজা রাখার কারণে একটু পানিও নিজের মধ্যে নেয় না। কারণ হলো সে বিশ্বাস করে দুনিয়ার কেউ না দেখুক, আমাকে একজন অবশ্যই দেখে, যার জন্য আমি রোজা রেখেছি। আর এই রোজাদার যারা, তারা এই বিশ্বাসটা নিজের মধ্যে এমন ভাবে বদ্ধমূল করে নেয়, রমজানের বাহিরেও যখন সে কোথাও দুর্নীতি করার, কোথাও অপরাধ করার, জেনা করার, বিচার করার সুযোগ তার জীবনে নেমে আসে, কিন্তু সে তখনও চিন্তা করে, হায় রে, কিভাবে আমি জেনা করবো, কিভাবে আমি হারাম খাবো, কিভাবে আমি অন্যকে ঠকাইবো, কিভাবে আমি জুলুম করবো, কিভাবে আমি অন্যায় অশ্লীল কাজের সাথে নিজেকে জড়াবো, কারণ প্রত্যেকটি মুহূর্তে তো আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই তাকওয়া বান্দার মধ্যে তৈরি করার জন্য, এই অবস্থাটা বান্দার মধ্যে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের এই রোজা আপনার আমার উপর ফরজ করেছে। সম্মানিত হাজিরিন, এই রোজা যদি রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি দামি হয়ে যায় একটা আমলের মাধ্যমে, সেটা হলো রোজা। কেমন তারা মনে করেন? হাদিস শরীফে এসেছে, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার কারণে তার মুখ থেকে স্বাভাবিকভাবে এক ধরনের গন্ধ তৈরি হয়। না খাওয়ার কারণে, উপবাস থাকার কারণে এক ধরনের গন্ধ কিন্তু তৈরি হয়, হয় না? আবার দাঁত না মাজার কারণে নয়, মেসওয়াক করে নাই এই জন্য নয়, মানে উপবাস ছিল এই কারণে স্বাভাবিকভাবে এক ধরনের গন্ধ তার মুখ থেকে আসে। যেই গন্ধটা স্বামীর মুখ থেকে বের হবে, স্ত্রী নিতে চায় না, স্ত্রীর মুখ থেকে বের হলে স্বামী সহ্য করতে পারে না। কেন? থাপ্পড়ে মারে। দেখেন না অনেক জায়গায় হয়তো এরকম। আর এটা অনেক আইডিয়া আছে, আসলে আইডিয়া আছে, এরকম না, তো যাই এক রাত্রে মিলে বিক্রি দুইজন আমাদের হয়ে গেছে, খালি বাদ গরম লেয়া, কি লেয়া, বাদ গরম লেয়া, একজন আরেকজন এটা সহ্য করে না। তো বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের কত দাম একটু খেয়াল করো। যেই গন্ধটা স্বামীর গন্ধ স্ত্রী সহ্য করে না, স্ত্রীর মুখের দুর্গন্ধ স্বামী সহ্য করে না, সন্তান বাবার মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না, করে না, আবার সন্তানের দুর্গন্ধ বাবা সহ্য করতে পারে না, এমনকি সমাজের মানুষও তার কাছে যায় না। দেখবেন যেগুলোর মুখে গন্ধ কাছে যায়, গেল অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। কারণ হলো কি, মুখ থেকে কি আসে? গন্ধ আসে। এই জন্য অনেকে দেখবেন পরামর্শ দেয়, আপনি একটু মাঝে মাঝে পান খায়েন বা সুপারি খায়েন, এর পরামর্শ দেয়। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের এত দাম, এত দাম,
রোজাদার তার রোজা রাখার কারণে মুখ দিয়ে যে গন্ধ বের হয়, হাদিস শরীফে এসেছে ওই গন্ধটা আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আতর নয়, বরঞ্চ বেশক আম্বর চাইতে বেশি পছন্দনীয়। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে